১৯৫০ সালের ব্রাজিল একটি স্টেডিয়ামে প্রায় ২ লাখ মানুষ অপেক্ষা করছে ইতিহাস দেখার জন্য। সবাই নিশ্চিত ছিল ব্রাজিল জিতবে, কিন্তু ৯০ মিনিট পর পুরো দেশ নীরব হয়ে যায়। একটি ম্যাচ কিভাবে একটি জাতির স্বপ্ন ভেঙে দিতে পারে, আর কিভাবে একটি ফুটবল টুর্নামেন্ট পৃথিবীর সবচেয়ে বড় আবেগে পরিণত হলো, এটাই ফিফা বিশ্বকাপের অবিশ্বাস্য গল্প। ফিফা বিশ্বকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি পৃথিবীর কোটি মানুষের স্বপ্ন, আবেগ এবং গর্বের প্রতীক। প্রতি ৪ বছর পর পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একই মুহূর্তে এক হয়ে যায় শুধু একটি ট্রফির জন্য। বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। প্রথম আসরে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল, কিন্তু সেই ছোট্ট আয়োজন থেকেই শুরু হয়েছিল এমন এক ইতিহাস যা পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ কয়েক বছর বন্ধ ছিল। এরপর ১৯৫০ সালে ফিরে আসে এই আসর, আর সেই বছরই ঘটে মারাকানাজো। শক্তিশালী ব্রাজিল নিজেদের মাঠে উরুগুয়ের কাছে হেরে যায়। এই হার শুধু একটি ম্যাচের পরাজয় ছিল না, এটি ছিল একটি জাতির হৃদয় ভেঙে যাওয়ার গল্প। এরপর বিশ্বকাপ জন্ম দেয় একের পর এক কিংবদন্তির। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে পেলে বিশ্বকে চমকে দেন এবং ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ এনে দেন। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনা একাই প্রায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন। তার অসাধারণ ড্রিবলিং আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের পরাজয় দেখিয়ে দেয় ফুটবলে কোনো কিছুই নিশ্চিত নয়। আর ২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসি দীর্ঘ অপেক্ষার পর এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং পরিচয়ের সঙ্গেও জড়িত। প্রযুক্তির উন্নয়নে ভিএআর, গোল লাইন প্রযুক্তি এবং আধুনিক বিশ্লেষণ ফুটবলকে আরও পরিবর্তন করেছে। ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হবে। আরও বেশি দেশ সুযোগ পাবে, আরও বেশি স্বপ্ন তৈরি হবে। তবে প্রশ্ন থেকেই যায়, একটি ছোট্ট দেশের শিশুর স্বপ্ন, একজন সমর্থকের ভালোবাসা এবং একটি জাতির গর্ব সবকিছু মিলেই বিশ্বকাপকে করেছে অনন্য। আপনার কাছে ফিফা বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।